আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি। যা হোক, আমি এই মুহূর্তে তোমাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছিলাম। টপিক্সটি হলো এই যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, যে কোনো শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড হোক আর স্কুলের শিক্ষা বোর্ড হোক, তাতে কোনো সমস্যা না। প্রশ্নের মান বন্টন, বিভাজন সব কিছুই সমান। তাহলে আমি আলোচনা করব আজকে যে 2022 সালের দাখিল পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা। পরীক্ষাটা হবে 2 ঘন্টা, MCQ বা নৈবেদ্যিক 20 মিনিট, CQ বা রচনামূলক প্রশ্ন 1 ঘন্টা 40 মিনিট। তো সিলেবাসটা প্রদান করছে কারা? আমাদের যে কারিকুলাম টেক্সট বুক ভোটার সায়েন্স টিভি তারা 2022 সালের দাখিল পরীক্ষার বা SSC পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বন্ধুরা, এই জায়গায় প্রত্যেকটা প্রশ্নের মান বন্টন শব্দ সহকারে দেওয়া আছে। এই জায়গায় তোমরা দেখো, এই জায়গায় যে গণিত বলা আছে, যে গণিত সাবজেক্ট কোড 108, MCQ বা নৈবেদ্যিক প্রশ্ন আছে 30টি, তারপরে CQ বা রচনামূলক প্রশ্ন আসবে 11টি। এখন এই জায়গায় বলছে যে দাখিল পরীক্ষা 2022-এর পরীক্ষার্থীদের উত্তর প্রদান করতে হবে। MCQ, এই জায়গায় MCQ বলা আছে। MCQ বলছে কি, যে কোনো 15টি প্রশ্ন 1 গুণ 15 অর্থাৎ 15 নম্বর। সময় কিন্তু কত মিনিট? 20 মিনিট। বিগত দিনে আমরা 30টা প্রশ্ন 30 মিনিট অ্যান্সার করতাম। এবার প্রশ্ন থাকবে 30টা, তার ভিতর থেকে বেছে বেছে অ্যান্সার করবো 15টি, তারপর আবার সময় 5 মিনিট বাড়তি। এই বিষয়গুলো তোমাদের জন্য প্লাস পয়েন্ট। তোমরা সেই সময় সুযোগ সুবিধা মতো কাজে খাটাবো, এটাই আমাদের প্রত্যাশা। তারপরে আসো আমাদের যে বলা আছে যে বট প্রশ্ন, যে রচনামূলক প্রশ্ন থাকবে 11টি। তার ভিতরে বলা আছে যে কোনো 4টি প্রশ্ন। কয়টি? যে কোনো 4টি প্রশ্ন, অর্থাৎ এখানে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, গ বিভাগ, কোনো বিভাগের কথা উল্লেখ নাই। যে প্রত্যেক ক বিভাগ থেকে একটি, বা খ বিভাগ থেকে একটি, বা গ বিভাগ থেকে একটি, বা ঘ বিভাগ থেকে একটি, বা প্রত্যেক বিভাগ থেকে একটিকার প্রশ্ন উত্তর দাও, এরকম কি জায়গায় বলা নাই। এটা সরাসরি বলছে কি, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 10 গুণ 4, 4 × 40, এটা শিক্ষার্থীদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। তবে যারা একটু বেশি শিখতে চাও বা A+ পাইতে চাও সব, তাহলে তোমাদের সিলেবাস অনুযায়ী সবগুলো বিষয় ফলো করতে হবে। আর যারা একটু মনে করো যে মিডিয়াম শিক্ষার্থী আছো, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে পরিসংখ্যানটা আছে, এই পরিসংখ্যানটা থেকে 2টা প্রশ্ন হবে। যদি তোমরা মোটামুটি যারা একটু দুর্বল আছো, তারা ভালো কিছু করতে চাও, তাদের জন্য এই পরিসংখ্যানটা ভালোভাবে শিখবে। আমরা পরিসংখ্যানের উপরে প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসব এবং এটা বিস্তারিত আলোচনা হবে। আজকে আমি তোমাদের আরেকটা বিষয় স্মরণ করে দিতে চাই, যে বিষয়টা হলো যে একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষার প্রশ্ন দেখা যায় যে নম্বর বিভাজনটা এরকমই দিয়েছে যে SSC প্রস্তুতি পরীক্ষা 2022 গণিত সৃজনশীল। দেখো, ওই জায়গায় বলা আছে দ্রষ্টব্য মানে কি, প্রশ্নের মান বন্টন। ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানেও ক বিভাগ, খ বিভাগ অনুসরণ করে নাই। এজন্য বন্ধুরা, তোমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত পরিসংখ্যান যে প্রশ্নটা আছে বা চ্যাপ্টারটা আছে, অধ্যায়টা আছে, এটা ভালোভাবে শিখবে। এই জায়গা থেকে 2টা প্রশ্ন আসবে। যারা একটু মোটামুটি পাস করতে চাও, তাহলে তোমরা এই পরিসংখ্যানটা ভালোভাবে শিখবে, তাহলে আশা করি ভালো করতে পারবে। আর যারা আরও ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য সবগুলো সিলেবাস সুন্দর করে একটু যে ভালো করে ফলো করবে। আর MCQর জন্য মেইন বইটা ভালো করে পড়তে হবে, তাহলে তোমরা ভালো করতে পারবে। আজকে এ পর্যন্তই। তোমাদের সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।